আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। খটাখট কি যেন টাইপ করছে হয়তো। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। প্রচণ্ড রকম তৃষ্ণার্ত, তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কিছু হইল? আমি হতাশ গলায় বললাম, না। তার মানে তোকে 1 বছর ড্রপ দিতেই হবে। সাজিদ জিজ্ঞেস করল। আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সাজিদ বলল, তোদের এই এক দোষ বুঝলি, দেখছিস পুর অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই, এইখানে কোন ভালোটা তুই পাইলি বলতো? সাজিদ সম্পর্কে কিছু বলে নেয়ার দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল, নামাজ কালাম করত। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন এগনোস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই একরকম স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রস্তুত। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না। আমি বললাম, আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত, ঠিক না? আরে, খারাপ হবার আর কিছু বাকি আছে কি? হয়তো, যেমন এরকমও তো হতে পারত। ধর, আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম। এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ যেত। হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। সাজিদ হা হা করে হাসা শুরু করলো, বলল, কি বিদঘুটে প্রশ্ন নিয়ে চলিস রে ভাই। এই বলে সে আবার হাসা শুরু করলো, বিদ্রুপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও 1 দফা তর্ক হলো। সে বলল, আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস, কিসের ভিত্তিতে? আমি বললাম, বিশ্বাস 2 ধরনের। একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, অনেকটা শর্তারূপে বিশ্বাস বলা যায়। অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ হাসল। সে বলল, দ্বিতীয় ক্যাটাগরিকে সুজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল, বুঝলি? আমি তার কথাই কান দিলাম না, বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস, সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুবই টেম্পারেরি। এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নড়ে চড়ে বসল। সে বলল, কি রকম? আমি বললাম, এই যেমন ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে। আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না? ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে গেছে, ঠিক? হ্যাঁ, আমরা একটা ছিলাম। আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছে। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস? সাজিদ বলল, হ্যাঁ। সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। একদমই তাই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? কিন্তু কি জানিস, এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো 250 বছর। ভাবতে পারিস, 250 বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। এই 250 বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে, তারা এই বিশ্বাস নিয়ে মারা গেছে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে। সাজিদ সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাতে কি? তখন তো আর টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলাস কোপারনিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করল না? হ্যাঁ, কিন্তু কোপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছে। সাজিদ প্রশ্ন করল, কিরকম? এটা তো তোর জানার কথা। যদিও কোপারনিকাস টলেমির থিওরিটা বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন।